গুড মর্নিং, ওয়েলকাম টু শুভরিস ফ্যামিলি। চলে এলাম আমার টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে, এবং ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। এটার সময় হয়ে এসছে আর কটা দিন, এখনো 5 দিন মতো রাখতে হচ্ছে। 5 দিন আমার জন্য যত সময় এগোচ্ছে না তত মনে হচ্ছে এবার এটা খুলতে হবে, মানে একটা মেন্টালি হয় না। যাই হোক, এই যে ম্যাডাম খাইয়ে দিচ্ছে, আপাতত এখন এটাই অভ্যেস হয়ে গেছে আমার। তাই বললাম ব্লগটা আজকে আমি শুরু করি। একটু শরীরটা ডাউন, আমার তুই থাক, তুই আমি আবার বিকালে যদি তাড়াতাড়ি আসতে পারি, টেক সাম রাউন্ড, দেন গো আউট। চলতে হবে আস্তে আস্তে। এবার একটা ট্রিপ প্ল্যান হচ্ছে, ভেরি ফ্যামিলি ট্রিপ। জানাচ্ছি কবে হবে, সেটা কোনো তীর্থস্থানই হবে। একটু ঠাকুরের কাছে এবার যাওয়াটা দরকার আমার, নাহলে কিছু ভালো হবে না। অনেকক্ষণ ধরেই তো খিদে পেয়েছে, কখন খাবো, পরপর কতগুলো মিটিং চলছিল কন্টিনিউ, সেই জন্য খেতে পারি। মাইন্ডের বাড়িতে যেতে আপাতত এখানে দোসা নিয়ে আসছি, এখানে বসে আপাতত দোসা অর্ডার করেছি। নো অনিয়ন নো গার্লিক আছে স্যাটারডে, সেই কটা এই দোসাটা খাই, খিদেটা নিতে পারবো। এই যে চলে এসছে দোসা আপাতত। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। সকাল থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না অ্যাকচুয়ালি। এতদিন ধরে মানে ফুড পয়জনিং চললো আমার, যে আর শরীরের আর দোষ কি। যাই হোক, তো বেরিয়েছি আজকে। আমি বেশি একটু চোখে কাজল টাজল দিয়েছি, নিজেরই একটু ভালো লাগে নিজেকে একটু সাজতে গুজতে দেখলে। যাই হোক, মোটামুটি মনে হয় আমার 1 মাসের ওপরে হয়ে গেছে আমি আইব্রো করাইনি। শুভমেরই সব প্লাস্টার কাটা হোক, তারপর যাবো আইব্রো করাবো, হেয়ার কাট করাবো, এগুলো করাবোই। উফ, যাই হোক, এখন আমি যাচ্ছি গানের ক্লাসে, তারপরে বাদ বাকি কথা। এটা আমি ভিডিওতে দেখাইনি, এবার আমি দেখাইনি, তার কারণ হলো দেখো, সবাই ওখানে অনেকজন গার্জিয়ানও ছিলেন, ঠিক আছে, যারা অলমোস্ট মানে সব ওখানে তো সব কচি কাচারাও করে, 2.5 বছর 3 বছর এরকম বাচ্চাগুলো আসে। 3 থেকে মনে হয় স্টার্ট ওখানে, 2.5 বছরটা বাড়াবাড়ি বলে ওরা আঁকতে আসে। সেখানে সব ধরনের বাচ্চার মায়েরাই তো থাকে। এবার দেখো সবাই যে কমফোর্টেবল হবে সেটা তো না, এই জন্য আমি হুট করে ক্যামেরাটা অন করতে পারি না বা জোর করতে পারি না তাদেরকে, এই জন্য করা হয়নি। আর আজকে যদি হয় আমি তাদেরকে জিজ্ঞেস করবো, ইফ দে আর কমফোর্টেবল দেন আমি বেশ মানে আমি করবো ব্লগটা। করে এখান থেকে সবাই ডায়মন্ড প্লাজা যাচ্ছে, বাট আমি আজকে গেলাম না। এক হলো শুভম বাড়িতে চলে এসছে, সেটাও কারণ না, আমাদের দুজনের দেখাটা বা কথাটা এতটাই কম সময় হয়, সেই সময়টা একটু তাড়াতাড়ি বাড়ি গেলে পর কয়েকটা ওর সাথে আমার কাজ আছে, সেই কথাবার্তাও হয়ে যাবে। আর হলো আমার ব্লাউজ পিসটা এখনও কেনা হয়নি, এখানে সবার ব্লাউজ বানানো হয়ে গেছে, সামনেই প্রোগ্রাম, তো আমি যাই গিয়ে পিসটা কিনে নিই, নইলে হবে না। এমনিতে আমার বেরোনো হয়ই না, যখন বেরিয়েছি ওটা একটু করে নিই, কারণ ওটা না করলে অসুবিধা হয়ে যাবে। তাই ওরা আজকে যাক, আমি নেক্সট দিন আবার ওদের সাথে যাব, গেলে ভালোই লাগতো। আর শুভম আমাকে বলছিল আমি কাজগুলো করে নিই, দেন নয় ফোন করবো তোকে, দেন যদি ওর সাথে কোথাও বেরোনো হয় তবে ওর সাথে বেরোনোটা হবে না। এটাই হলো আর কি আমার একটা ইনডিরেক্ট কারণ। অন্যান্য টাইমে হুট করে যেন পৌঁছে যাই এতে বাগুইহাটি, আজকে যেন রাস্তা শেষই হচ্ছে না, গরমটা মারাত্মক। একটু হাওয়া দিলাম, আমি আবার বলে উঠলাম ঝড়, আমাকে সবাই বলছে বলো না ঝড়, আর ঝড়টা উঠলোই না, একটু জাস্ট হাওয়া দিল। এবার বৃষ্টি হওয়াটা খুব দরকার, প্রচণ্ড গরম। এই হোক, আমার সব পিস কেনা হয়ে গেছে, এবার ব্যাপার হলো কোথায় বানাতে দেবো সেটাই, যে তাড়াতাড়ি বানিয়ে দেবে সেখানেই বানাতে দেবো। আর একসাথে সবকটাই কিনে নিয়েছি, একটা হলো সালোয়ার হবে যেটা ওখানকার ইউনিফর্ম হবে, আর শুভমের সোনার একটু হেজিটেশন লাগছে ইউনিফর্ম হবে অল, আর হলে হবে, এখন তো কিছু করার নেই, একটা স্কুল, কিছুটা নিয়ম তো মানতেই হবে। আর 2টো ব্লাউজ পিস কিনেছি যেটা প্রোগ্রামের। আমাদের তো ওষুধ কেনা ছিল, বাবা আমার ওষুধগুলো ছিল না, সেগুলো কেনা হয়ে গেল। আচ্ছা তুই বল। আমি বললাম না, আমি শুভম আমাকে বলেছে নিয়ে বেরোবে, এর জন্য আমি কোথাও বেরোলাম না, শুভম আমাকে নিয়ে বেরিয়েছি ওষুধ কিনতে। এসেছি বাড়িতে, বাবা মার ওষুধ দুজনকে ভাগ করে দিয়ে দিয়েছি, এটাই কারণ এগুলো তো নেসেসিটি, এগুলো তো কিনতেই হবে, যত রাতেই হোক ওর জন্য বেরোতেই হবে। যাই হোক, আমি তখন বললাম না যে শুভমও বলেছিল আমাকে নিয়ে বেরোবে, সেখানে ওষুধ কিনতে বেরোলাম। ঠিকই আমি বাড়িতে এসে যখন দেখলাম যে ওর কাজেরই ওই জিনিসগুলো করছে, সব ক্লায়েন্টদের সাথে কথা বলছে, আমাকে বললো এবার রাগ করিস না। বললাম না, আমার সিরিয়াসলি কোনো রাগ বা কোনো কিছু হচ্ছে না, কারণ আমরা দুজনেই এই মুহূর্তটা যেটা করছি না, খুব সার্ভাইভ করার চেষ্টা করছি, পরিস্থিতিটাকে ঠিক করার চেষ্টা করছি। তো সেই জায়গাটার থেকে ও
ও কিছু কাজ করে নিল, আমিও কিছু কাজ করে নিলাম। এই টাইমটা কাজ করবো তো ভবিষ্যৎটা অনেকটা বেশি ভালো করে হয়তো করতে পারবো। আর যেখানে হলো কাজের সুযোগ পাচ্ছি তখন কেন কাজ না করে ঘুরে ফিরিয়ে সময়টা নষ্ট করবো। তো সেই জন্য ঠিক আছে, আজকে কাজটা করে নিলাম, কালকে কাজটা করে নেবো। এখন একটু ঠিক করে নিলে আবার ভালো করে ঘুরতে টুরতে পারবো। এখন আমরা আইসক্রিম খাবো, ও খাওয়াচ্ছে আইসক্রিম। এভরিডে আমাদের বাড়িতে আইসক্রিম খাওয়ালে ও আর শুভমই খাওয়ায়, ঠিক আছে? তো কেন খাওয়াচ্ছে? ওর ক্রেভিং হয়েছে এর জন্য, এখন সবাইকে খেতে হবে। যখন আমি বললাম একটু বাগুইয়াটি চ, আমি একা একা যাচ্ছি, মানে শুভম যাচ্ছিল, শুভমকে আবার আসতে হলো, তখন গেল না, বলছে খেতে যেতে যেতাম, ওষুধ আনতে গেছো কেন যাবো? এই হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক। যাই হোক, আমি ওর নিজের কেউ নই, কেনই বা এরকম সম্পর্ক হবে? যত দিন যাচ্ছে না, যত মানে ওর ওই বিয়ের ব্যাপারে আমরা আর কি ভাবনা চিন্তাটা যত সিরিয়াসলি শুরু করছি, তত এই যে উঠবি মঞ্জুলিকা, এইটুকুনি খুলেছে চুল, বাদ বাকিটা খুলবে। ও কটাই চুল বেঁচে আছে আমার, সেটাই, আমারও খুব একটা বেশি নেই। গাবদু এই ওটা কি? আমাকে আমি ওই ঘরে আছি, আমাকে ঘর থেকে লিখেছে ও গাবদু তুমি শুনতে কি পাও, গাবদু গাবদু ও গাবদু। কে লিখেছে? তুমি। আর এটা কি ছিল? গান। আমি সদ্য গানের ক্লাস থেকে ফিরেছি না, এর জন্য এটা মনের মধ্যে ওটাই রয়েছে। তনিষ্ঠাকে বলবে এই গানটাকে আমি গাইবো। আজকে যে গেছিলাম কিনতে, এই একটা ব্লাউজ পিস কিনেছি হাকোবার রানী কালার। ওরা সবাই রেডিমেড কিনছিল ব্লাউজ, বাট আমার রেডিমেড ব্লাউজ ঠিকভাবে ফিটিংস হয় না। আমি তনিষ্ঠাকে এত বিরক্ত হয়েছি, তনিষ্ঠা বলছি ঠিক আছে তুমি কিনো। এই একটা কিনেছি সাদা ব্লাউজের জন্য, যদিও আমি তনিষ্ঠাকে তখন বলছিলাম তনিষ্ঠা আমার মনে সাদা ব্লাউজ নেই, বাট না আমার একটা হাকোবার সাদা আছে। বাট ওই সাদা জিনিস বারবার কাচতে কাচতে কেমন একটা হয়ে যায় না, আর ওটা আমার বোট নেক নেই, ওখানে যা পড়তে হবে বোট নেক পড়তে হবে, এর জন্য এটা কিনেছি। আর তনিষ্ঠার মানে ড্রেসের জন্য ও বলেছিল সাদা চিকনকারি কুর্তির পিস, তো সাদা চিকনকারি কুর্তির মানে পিস না, মানে ও বলেছিল কুর্তিটা তোমরা যে যার মতো কিনে নেবে, ওর জন্য পিসটা কিনেছি। পিসটা একবার দেখো, শোনো একবার সামনে, অদ্ভুত সুন্দর দেখতে, আমার দুর্দান্ত লেগেছে। আর সাদা তো অলওয়েজ, শুধু মেনটেন করাটা একটা চাপ। দেখি যদি আমার বড় আর ননদ রেগুলার বেসে না পড়ে, আমার বাড়ি থেকেই তো যাবে, তো আমি তনিষ্ঠাকে বলবো তনিষ্ঠা তবে আমিও করছি না। সব কেনাকাটা ডান, এবার হলো এগুলো বানাতে দেবো। আপাতত এখন দুটো ব্লাউজ বানাতে দেবো, কুর্তিটা আস্তে ধীরে বানাতে দেবো। আর আমাদের এইদিকে না কুর্তি বানানোর জন্য ভালো কেউ নেই, তো এই জন্য বেকার যে কোনো জায়গায় বানাতে দিয়ে লাভও নেই। আর কুর্তি একটা রাখলে হবে না, পরে গিয়ে আরেকটা কিনে আনবো। এটা যদি মানে আমি এই গানের এইটার সাথে কন্টিনিউশন, সব থেকে বড় কথা কি বলতো, এই গানের ক্লাসটা যাওয়া মানে আমার কতটা শেখা হচ্ছে, কতটা কি একটা খুব ভালো সময় কাটাচ্ছি, আর একটা না মাইন্ডের খুব ভালো রিক্রিয়েশন হচ্ছে। আজকে তনিষ্ঠা নিজে একটা গান লিখেছে, গান লিখে ওটা সুর দিয়ে ওটা শোনালো, মানে আমি জাস্ট চুপ, ওই জায়গাটা আমার চোখটাও ছলছল করছে। তনিষ্ঠা আমাকে লাস্টে যখন জিজ্ঞেস করলেন ভালো হয়েছে গানটা, আমি বললাম অদ্ভুত ভালো হয়েছে। মানে ওই গানটা, এক একটা গানের দেখবে সিরিজ বেরোয় না, এই গানটার ধরনের আরও অনেক গান, পুরো আমার মনে, আমি গানের ব্যাপারে আমার নলেজ খুব কম, বিকজ গানটা আমার ভেতরে কতটা আছে জানি না, বাট হ্যাঁ আমি গান ভালোবাসি। সেটা গান নিয়ে আমাকে প্রচুর মানুষরা প্রচুর রকমের অনেকভাবে অনেক কিছুই বলে, আমি হয়তো অতটা ভেতর থেকে বুঝি না, বাট হ্যাঁ গানটা আমি ভালোবাসি। আর সেখানে যখন তনিষ্ঠার এই গানটা না আমার খুব ভেতরে যেন ছুঁয়ে গেল। ওর এই গানটা ও রেকর্ডিং করবে, এটার একটা মিউজিক ভিডিও হবে, যদি আমি পারি আমি শেয়ার করবো, নিশ্চয়ই কপিরাইট থাকবে, আমি তো শেয়ার করতে পারবো না। ওকে আমি খালি গলায় গিয়ে, এটা আগে আসুক তারপরে আমি ওকে খালি গলায় একবার গিয়ে শোনাতে হবে। আইসক্রিমটার অবস্থা দেখো, এভরিডে এরকম ভাঙা চোরা আইসক্রিম আসছে, যে এভরিডে সবাই ফেসবুকে লিখছো বৃষ্টি হচ্ছে, শান্তি, স্বস্তির শান্তি। হ্যাঁ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না, আমাদের আশেপাশে কারোর কোথাও বৃষ্টি হচ্ছে বলেও জানি না। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে লিখো তো। গা ঠা ধুয়ে এসে আমার কিছু কাজ থাকে, সেগুলো আমি করে এবার জাস্ট একটু শোবো। শুভম আসলে শুভমকে আবার সেই খাইয়ে দিতে হবে। নিশ্চয়ই ওর ডান হাতটা মানে ঠিকঠাক আছে, নিজে চাইলে খেতে পারবে, বা হাতটা দিয়ে ধরে রাত্রিবেলাও হাতে ধরে ওইভাবেই খায়, আর দুপুরবেলা তো তোমরা দেখলি। তো আসলে ওই একটা ব্যথাটা তো এখনও রয়েছে, আমি জানি না এখনও হয়তো প্লাস্টারটা কাটার পর ফিজিওথেরাপি আর নন এগুলো করাতে হবে কি না, আমার কোনো আইডিয়া নেই, মনে হচ্ছে করাতে হবে, জানি না বাবা কী হবে। ও তো খালি বলছে আমি আর গাড়ি চালাতে পারবো না রে মা, তো সেটা না পারুক সেটা না, সুস্থ থাকুক, সেটাই হলো ব্যাপার।
আর এরকম প্যানিক হওয়ার থেকে বেটার না চালানো, এটা তো আমার মনে হয়। আস্তে আস্তে নিশ্চয়ই গাড়িতে বসলে ভয়টা কেটে যাবে। সবাই বলছে যে তুমি তোমার গাড়িতে বসলে দেখবে সেই ভয়টা আবার কেটে যাবে, তুমি আবার আগের মতো চালাতে পারবে। নিশ্চয়ই পারবে, আর গাড়িটা খুব ভালোবেসে চালায়, তো সেখানে আমিও চাই না যে ওর গাড়ি চালানোটা বন্ধ হয়ে যাক। তো যাই হোক, ঠিক আছে, সব কিছু সময়ের ওপর, সময় ভালো আসবে, সময় কেটে যাবে। আর একটা জিনিস না, এই কদিনে আমি রিয়েলাইজ করেছি, যখন একটু তোমার বিপক্ষে যাবে সব কিছু, তখন থেমে যাও, থেমে গিয়ে তারপর আবার রিস্টার্ট করো, দেখবে সব কিছু ভালো হবে। এই না কে এটা মানবে কে এটা মানবে না, তোমরা যেভাবে পাশে ছিলে সেভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।